আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আর আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বছরের প্রথম দিন উপলক্ষে আজ বাসায় রান্না করেছিলাম ঝাল ঝাল মজাদার চিংড়ি পোলাও। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। চিংড়ি পোলাও রান্নার জন্য আমি হাফ কেজি পোলাওয়ের চাল এবং হাফ কেজি চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটি কড়াই দিয়ে দিলাম চুলায়। কড়াই গরম হলেই তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের পরিমাণটা একটু বেশি নিচ্ছি, কারণ এই একই তেলে আমি বেরেস্তা ভাজবো, চিংড়ি মাছ রান্না করব এবং পোলাও রান্না করব। তেল গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে মচমচে করে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আবারও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম করে নিচ্ছি। এরপর 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে দিব 3টি এলাচ, 4টি দারুচিনি, 4টি তেজপাতা, 7টি গোলমরিচ। পেঁয়াজের সাথে এগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চা চামচ আদা ও রসুন পেস্ট। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ঝাল ঝাল পোলাও হবে, তাই গুঁড়ো মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। আমার হলুদের পরিমাণটাও একটু বেশি হয়ে গেছে, তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন দিতে পারেন। আর ঝালের পরিমাণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখন 2 চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, আর সামান্য একটু হলুদ কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে ভুনা করে নিচ্ছি। তেল যখন উঠে আসবে তখনই দিয়ে দেবো ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ ইউজ করেছি। চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, কারণ চিংড়ি মাছের সাথে মশলাগুলো মিশে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি 5 চামচ টক দই। টক দই দিয়ে আমি মাছ ভালোভাবে রান্না করে নিব। কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে বাকিটার সময় না ঢেকে রান্না করব, যাতে করে মাছগুলো শক্ত না হয়ে যায় এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এখানে আমি একটুও পানি ইউজ করব না। দেখবেন কিছুক্ষণের মধ্যেই মাছগুলো রান্না হয়ে যাবে এবং তেল উঠে আসবে। শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আমি এখানে চিনি মেনলি ইউজ করছি পোলাওয়ের ঝালটা ব্যালেন্স হবার জন্য। এবার কিছুক্ষণ নেড়ে মাছগুলো উঠিয়ে নিব। তো চলুন এবার ঝরঝরে পোলাও রান্নায় চলে যায়। হাফ কেজি চাল ধুয়ে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নিলাম। পোলাও চাল যত ভালো করে ভাজা হবে তত সুন্দর ও ঝরঝরে হবে। পোলাও চাল ভাজা হয়ে গেলে 1 কাপ লিকুইড দুধ ও 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। মানে পোলাও চাল যতটুকু দেব তার ডাবল পানি। এবার স্বাদ মতো লবণ, 6-7টি আস্ত কাঁচামরিচ, কুচি করে রাখা কাজু ও পেস্তা বাদাম ও কিছু কিশমিশ দিয়ে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এবার ঢেকে দিচ্ছি। এভাবে পোলাওয়ের পানিটা হালকা শুকিয়ে আসা পর্যন্ত 2-1 বার পোলাও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 2 চা চামচ ঘি ছিটিয়ে দিচ্ছি। উঠিয়ে রাখা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দমে রাখবো আমি 15 থেকে 20 মিনিটের মতো। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল চিংড়ি পোলাও। এবার নামিয়ে রাখা বেরেস্তা কুচি ছিটিয়ে ভালো মতো পরিবেশন করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।